والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলার অপরিসীম করুণা আপনারা একটু বসেন, আলোচনা শুরু করি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সকল প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি দ্বীনি বৈঠকে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক তার প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপরে। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আজকে সংক্ষিপ্ত আলোচনার বিষয়ের কেন্দ্রবিন্দু আমাদের সমাজের ইসলামী দাওয়াত ও যুব সমাজের ভূমিকা সংক্রান্ত বিষয়। আমি প্রথমে যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে জালসাকে নিয়ে আপনাদের যে মনের ধারণা আছে, যে ভাবনা আছে, সেই সংক্রান্ত দুই একটা কথা বলে আমি আমার মূল বিষয়ের দিকে আগাতে থাকি, যেহেতু এটা মূল বিষয়ের সংশ্লিষ্ট। আসলে প্রথমে আমরা এই প্রশ্নে আসি যে আমরা আসলে জালসা কেন করি। মানে যে আজকের এই জালসার যে আয়োজন করা হয়েছে, স্টেজ, প্যান্ডেল, লাইটিং, পুরো এলাকা ব্যাপী লাইটিং করা হয়েছে, হয়তো 2-4 দিন মাইকিংও করা হয়েছে, এইটার ভাড়া দেওয়া হয়েছে, আমাদের রাজশাহী থেকে নিয়ে আসা হয়েছে, লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, এগুলোর পিছনে টাকা পয়সা খরচ করা হয়েছে, এটা একটা বিশাল বাজেট আছে। আমার ধারণা যে লাখ 1.5-2 টাকা খরচ হয়েছে। আসলে এই টাকা খরচ করে এই জালসাটা কেন করা হলো আর আপনারা কেন এসেছেন বলতে পারবেন কেউ? আমল সমস্যা হচ্ছে, আমি আজকে একটু খোলামেলা কথা বলি, খারাপ লাগলে ছোট ভাই মনে করে মাফ করে দেবেন। সত্যি কথা বলতে আপনারাও যেমন পরিষ্কার ভাবে জানেন না যে জালসায় কেন এসেছি, তেমন ভাবে কমিটিও জানে না যে আমরা কেন জালসা করেছি। জালসা হতো, জালসা করতে হবে, তাই জালসার আয়োজন হয়েছে। আর মানুষ, সমাজের মানুষ মনে করছে ওইখানে একটা জালসা আছে,
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আসবে, যেতে হবে, তাই চলে এসেছে। বাস্তবে জালসা কেন হচ্ছে আর আমি শ্রোতা হয়ে কেন আসছি সেটা লক্ষ্য উদ্দেশ্য তো জানি। তো আমার আজকে প্রথম যে কথা সেটা হচ্ছে যে লক্ষ্য উদ্দেশ্যকে কি করতে হবে। কারণ আমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত হাদিস যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ফাইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, যে সকল কাজ এবং কর্মের মূল ভিত্তি হচ্ছে নিয়ত। নিয়ত মানে আমি কেন কাজটা করছি সেটা নির্ধারণ করা। ইসলামে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি কেন কোনো কাজ করছেন সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। কেন কাজ করছেন এই উদ্দেশ্যের উপরে নেকি নির্ভর করে। যেমন ধরেন আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাই, আমি আব্দুর রহমান আজকে রাতে ঘুম যাব। আমি যদি এই নিয়তে ঘুম যাই সকাল রাত 10টায় যে আমি ফজরের সালাত জামাতে আদায় করব, তাহলে আমার ঘুমিয়ে ঘুমিয়েও কি হবে বলেন, কি হবে? নেকি হবে। আমি যদি ফজরের সালাত জামাতে আদায় করতে নাও পারি, নিয়ত করে ঘুমিয়েছিলাম, সংকল্প করে ঘুমিয়েছিলাম, উদ্দেশ্য করে ঘুমিয়েছিলাম যে 10টায় ঘুমাচ্ছি কেন, ফজরের সালাত জামাতে আদায় করব এই কারণে, তাহলে ওই ঘুমের বিনিময়ে কি হবে? নেকি হবে। আপনি টাকা উপার্জন করছেন, আরেকটা মানুষও টাকা উপার্জন করছে। আপনি টাকা উপার্জন করার সময় আপনার টাকা উপার্জন করছেন এই মনে করে যে এই টাকাটা দিয়ে আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো যেন সে দ্বীনের জ্ঞান অর্জন করে। আর আরেকটা মানুষ ওই টাকাটা উপার্জন করছে, ওর মাথার মধ্যে আছে যে এই মাসের টাকা ইনকাম করে আমি একটা মোবাইল কিনবো। আপনি টাকা ইনকাম করে বাসায় পাঠিয়েছেন আপনার ছেলেকে দ্বীনের জ্ঞান অর্জন করানোর জন্য। আপনার ওই টাকা অর্জনের বিনিময়েও আপনার কি হয়েছে? কি হয়েছে বলে? নেকি হয়েছে। নেকিটা কেন হলো বলে? নিয়তের কারণে। কিসের কারণে? নিয়তের কারণে, লক্ষ্য উদ্দেশ্যের কারণে। যদি লক্ষ্য উদ্দেশ্য ভুল হয় তাহলে নেকি হবে না। লক্ষ্য উদ্দেশ্য যদি ভুল হয় তাহলে কাজ ভালোভাবে বাস্তবায়ন হবে না। তাহলে সবার আগে চলে জালসা দিয়ে বাংলাদেশের যে কোনো জালসা কমিটির জালসা করার আগে নিয়ত পরিচ্ছন্ন করা উচিত যে আমি এই জালসা করছি যেন আমার এলাকার 10টা মানুষ হলেও কি পায়, লক্ষ কোটি টাকা খরচ করে বিশাল বড় প্রোগ্রাম করেছে, লাখ লাখ মানুষ আসছে, নিয়ত হচ্ছে কি শো অফ করা। নিয়ত হচ্ছে কি শো অফ। মানুষ আসবে ঠিক লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে চলে যাবে, যাওয়ার সময় দেখে সবগুলো মোবাইল চুরি করে নিয়ে ফেলেছে। যাওয়ার সময় দেখবে যে সবচেয়ে বেশি মানুষের ক্ষতি হয়েছে ওই জালসাতে। মানুষ শিখে কেননা প্রোগ্রাম যেটা করা হচ্ছে সেটা নিয়তের উপর আছে। সর্বপ্রথম আমরা যারা এই প্রোগ্রামে এসেছি তাদের সকলের নিয়ত বিশুদ্ধ হতে হবে। নিয়ত হতে হবে দ্বীনের জ্ঞান অর্জন করা, দ্বীনের জ্ঞান শেখা। কেন নিয়ত হতে হবে দ্বীনের জ্ঞান শেখা? সেটার ফায়দা কি? সেটার প্রথম ফায়দা তো যে আপনি উপকার পাবেন এই জালসায়। দ্বিতীয় ফায়দা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে যখন কোন ব্যক্তি জ্ঞান অন্বেষণ করা, জ্ঞান খোঁজা, জ্ঞান অর্জন করার জন্য চলাফেরা করলো, মানে সে হেদায়েত প্রাপ্ত না, ধরেন সে মোবাইল চালায়, গেম খেলে, পরকীয়াতে আসক্ত বা পাপ করে বা সালাত আদায় করে না, তখন তার মনের মধ্যে সে চায় যেন সে ভালো হয়, সে ভালো হওয়ার চেষ্টা করে। সেই ভালো হওয়ার চেষ্টা থেকে ধরেন সেই জালসায় উপস্থিত হয়েছে। এই জালসায় সে উপস্থিত হয়েছে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য, দ্বীন সম্পর্কে জানার জন্য, দ্বীন সম্পর্কে কিছু শেখার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা তার ওই চেষ্টার মাধ্যমে
যদি দ্বীনের জ্ঞান অর্জন করা উদ্দেশ্য হয় তাহলে আল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবেন। এখন আপনাদের মধ্যে যারা আজকে নিজেদের বাসা থেকে এখানে জালসায় এসেছেন, কেউ কি এই নিয়ন্ত্রণের প্রোগ্রামে এসেছেন যে আজকের প্রোগ্রামে গেলে আমার জান্নাতে যাওয়াটা সহজ হবে? আজকের প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন তারা কি কেউ এটা মনে করেছেন যে এখানে কিছু শিখবো, এখান থেকে শিখে সেটা শিখে যাওয়ার পরে বাসায় গিয়ে আমল করব, যে আমল করার মাধ্যমে আমি সঠিক পথে থাকবো? এই নিয়ম যদি আপনি করে থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবেন। এই কথার পরের কথা হচ্ছে যে এখানে আমরা সবাই যুবক এসেছি, এই জালসায় উপস্থিত হয়েছি, গত বছরও জালসা হয়েছে, এখনো জালসা হচ্ছে, আগামীতেও জালসা হবে, কিন্তু এত জালসা হওয়ার পরেও কি আমাদের সমাজের অবস্থা পরিবর্তন হয়েছে? আজকে এখানে যতগুলো লোক উপস্থিত আছেন 31st নাইটে এর চাইতেও কম লোক উপস্থিত ছিল, কিন্তু আপনার সারা গ্রাম গানের আওয়াজে কাঁপছিল। কাঁপেনি? এই গ্রাম না হলে পাশের গ্রাম, পাশের গ্রাম না হলে তারপরের গ্রাম, কিন্তু এই জালসায় যারা উপস্থিত হয়েছে তারাও তো যুবক, তারাও তো দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য আসছে। ওরা বলছে আমি ইসলামী জালসায় এসেছি, কিন্তু ইসলামী জালসায় আসার পরেও আমাদের সমাজের যে অবস্থা আগে ছিল সেই অবস্থা এখনো আছে। আমি এখানে আপনাকে দুইটা যুবকের গল্প শোনাবো, দুই ধরনের যুবকের গল্প শোনাবো যাদের কথা মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। তার মধ্যে একদল যুবকের কথা আপনারা সকলেই জানেন যে কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল কাহফ। নাম শুনেছেন কোন সূরা কাহফ? ওই সূরা কাহফের প্রথম 10 আয়াত যদি কেউ পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দান করবেন। ওই সূরার মধ্যে মহান আল্লাহ তাআলা কাদের কথা বলেছেন? কয়েকজন যুবকের কথা বলেছেন। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। কি রকম যুবকের কথা বলেছে? কয়েকজন যুবকের কথা বলেছে যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছিল, আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করেছিল। কেমন সমাজে? বাদশা দাকিয়ানুসের সমাজে, যখন পুরো সমাজের মানুষ পাপাচারে লিপ্ত, যখন পুরো সমাজের মানুষ পথভ্রষ্টতার মধ্যে আছে, এই রকম সময়ে গুটি কয়েক মানুষ দ্বীনের উপরে ছিল। তো তাদের দ্বীনের উপরে থাকাটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় ছিল, এত পছন্দনীয় ছিল, এত পছন্দনীয় ছিল যে তাদের ওই ঘটনার 1000 বছর পরে তাদের এই ঘটনাকে মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাযিল করে দিয়েছেন। আর কিয়ামত পর্যন্ত মানুষ সেই ঘটনা পড়বে আর সেই যুবকদের কথা স্মরণ করবে। তারা তারা আপনাদের মতোই হচ্ছে, এখানে যারা বসে আছেন তাদের মতো, যে ওখানে গল্প করছে, যে আপনাদের বাজারে গল্প করছে, এই মানুষটা এখানে আছে, আপনাদের যারা যুবক আছে তাদের মতোই যুবক ছিল। কিন্তু তারা কিরকম ছিল যে তাদের কথা মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আর আপনার সিরিয়াল করা হলে আপনি জান্নাতে যাওয়ার সিরিয়ালের লিস্টে আসবেন কিনা সেটা বড় কথা। দ্বিতীয় আরেকজন যুবকের কথা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, যেটা সহিহ মুসলিমের মধ্যে যে যুবকের ঘটনা এসেছে, যেটা সূরা বুরুজের মধ্যে আপনারা আসহাবুল উখদুদের ঘটনা শুনেছেন। সেই যুবক কি? সেই যুবক একজন বাদশার দরবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলামের অনেক আগের যুগের কথা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে নকল করেছেন, যে একজন যুবক ছিল, সে সঠিক দ্বীনের উপরে ছিল। ওই সময়ে মানুষেরা আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করত না, তারা অগ্নি পূজা করত, দেব দেবতার পূজা করত, জাদু করত। তো ওই বাদশার দরবারে একজন জাদুকর ছিল, বিখ্যাত জাদুকর। ওই জাদুকরকে বলা হলো যে তুমি তো কিছুদিন পরে মারা যাবে, তোমার অনেক বয়স হয়েছে, তুমি একজন ছেলেকে জাদু শিখাও। মুসলিমের ঘটনা, সেই সব একজন ছেলেকে সে খুঁজে বের করলো, তাকে জাদু শেখানো শুরু করলো। কিন্তু ওই ছেলেটা আবার আরেকজন বড় আলেমের ভক্ত ছিল, ওই আলেমের কাছ থেকে সে আবার দ্বীনের জ্ঞান অর্জন করতো। এখানে জাদুকরের কাছে জাদু শিখতো আর ওইখানে আলেমের কাছে দ্বীনের জ্ঞান অর্জন করতো। কিন্তু জাদুকরের জাদুর চাইতে তার উপরে ওই আলেমের জ্ঞান বেশি ভারী ছিল। তো
তখন সে ওই জাদুকরকে কনভার্ট করে দিনের দিকে নিয়ে আসে, ওই বাদশার একজন মন্ত্রীকেও সে সঠিক দিনের দিকে নিয়ে আসে। তো বাদশা এটা জানতে পারে যে আমি যে ছেলেকে জাদু শিখাচ্ছি সেই ছেলে আসলে আমার দিনে বিশ্বাস স্থাপন করে না, বরং এক আল্লাহ বিশ্বাস স্থাপন করে। তখন ওই বাদশা ওই মন্ত্রীকে বলল যে প্রথমে দিনের জ্ঞান অর্জন করেছে, যে তুমি দিন থেকে ফিরে আসো। তখন সে বলল যে আমি দিন থেকে ফিরে আসবো না, আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি। তখন বলল যে একে করাত দিয়ে দ্বিখণ্ড করে দাও, ওকে করাত দিয়ে দ্বিখণ্ড করে দেওয়া হলো। তারপরে ওই যুবককে ধরে নিয়ে আসলাম, ওকে বলল বলা হলো যে তুমি দিন থেকে ফিরে আসো। সে বলল যে না, আমি দিন থেকে ফিরে আসবো। এই কথা যখন সে বলল যে আমি দিন থেকে ফিরে আসবো না, তখন বাদশা বলল যে একে নিয়ে যাও পাহাড়ের উপরে, পাহাড় থেকে ফিরে একে মেরে দাও। পাহাড়ের উপরে তাকে নিয়ে যাওয়া হলো হত্যা করার জন্য। যারা পাহাড়ের উপরে নিয়ে গেল তারা সবাই পাহাড় থেকে পড়ে মারা গেল, আর ওই আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী যুবক সঠিকভাবে ফিরে আসলো বাদশার কাছে। বাদশা বলল কি ব্যাপার, আমার বাকি লোকজন কই? সে বলল তারা সবাই মারা গেছে। তখন বাদশা আবার কিছু লোক দিল যে একে তোমরা নিয়ে যাও, নৌকায় নিয়ে গিয়ে নদীর মধ্যে ডুবিয়ে মারো। ওকে সবাই মিলে নৌকাতে করে নিয়ে গেল নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে ডুবিয়ে মারার জন্য। বাকি যারা ছিল তারা সবাই নৌকা থেকে পড়ে মারা গেল। সেই যুবক আবার ফিরে আসলো বাদশার কাছে। বাদশার কাছে ফিরে আসার পরে ওই যুবক নিজে থেকে বলছে যে আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে আপনার এলাকার সকল মানুষকে একত্রিত করেন, আপনার রাজ্যের সকল মানুষকে একত্রিত করেন, আর আমাকে খেজুর গাছের সাথে ঝুলিয়ে তীর নিক্ষেপ করে হত্যা করতে হবে, তাহলে আপনি আমাকে মারতে পারবেন। বাদশা ওই ছেলের কথা শুনলো, সকল মানুষকে একত্রিত করলো। সকল মানুষকে একত্রিত করার পরে তীর নিক্ষেপ করার আদেশ দেওয়া হলো। তো ওই ছেলে শর্ত দিল যে যখন আপনি আমার দিকে তীর নিক্ষেপ করবেন তখন আপনি বলবেন বিসমি রব্বি হাযাল গোলাম, যে আমি তীর নিক্ষেপ করছি এই বালকের প্রতিপালকের নামে। সকল হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে, খেজুর গাছের সাথে ওই যুবককে ঝুলানো হয়েছে। বাদশা তীর নিক্ষেপ করার আদেশ দিলেন যে বিসমি রব্বিল হাযাল গোলাম বলে তীর নিক্ষেপ করো। যখন তীর নিক্ষেপকারী বিসমি রব্বি হাযাল গোলাম মানে এই গোলামের এই যুবকের প্রতিপালকের নামে তীর নিক্ষেপ করলাম, এই কথা বলে তীর নিক্ষেপ করলো আর ওই যুবক মারা গেল। তখন আশেপাশের হাজার হাজার মানুষ সমস্বরে বলে উঠলো আমান্না বিরব্বি হাযাল গোলাম, আমরা সকল মানুষ এই যুবকের প্রতিপালকের উপরে ঈমান আনলাম। পুরো একটা সমাজ কার মাধ্যমে পরিবর্তন হলো? বলেন কার মাধ্যমে পরিবর্তন হলো? একজন যুবকের ঈমানের মাধ্যমে পরিবর্তন হলো। আর আমরা এখানে হাজার হাজার যুবক আছি, সবাই বক্তব্যের সাথে ঠিক স্লোগান দিচ্ছি, কিন্তু আমাদের সমাজের অবস্থা পরিবর্তন হবে না, এভাবেই চলতে থাকবে। আগামী বছর জালসা হবে, জালসাও হবে 5.5 নাইট হবে, এই মাঠে জালসা হবে, আবার এই মাঠে দেখবেন 5.5 নাইট হবে। আপনার ওই স্কুলের মাঠেও জালসা হবে, দেখবেন ওই স্কুলের মাঠে আমার কিছু যুবক যুবতী 14ই ফেব্রুয়ারি উৎসব পালন করছে। দেখবেন এখানে যে যুবকটা জালসায় আসছে ওই যুবকটা আমার জন্মদিনও পালন করছে। কেননা এগুলো সব বিনা রুহানিয়ত, বিনা লক্ষ্য উদ্দেশ্য ছাড়া এমনিতেই চলছে চলছে না চলছে। বক্তার বক্তব্য ভালো লাগলে ঠিক বলতে হবে, ভালো না লাগলে চুপ করে থাকতে হবে, আর না হলে উঠে চলে যেতে হবে। এটা ট্র্যাডিশন। এই ট্র্যাডিশন থেকে বের হয়ে আসতে হবে, আর যুবক হতে হবে ওই যুবকের মতো যার ঘটনা মহান আল্লাহ তাআলা সূরা হুজুরের মধ্যে নাযিল করেছেন, যে বলেছে যে কুতিলা আসহাবুল হুদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইলহুম আলাইহা পড়ো। ওই একজন যুবক পুরো সমাজও পরিবর্তন করে দিয়েছে, আর আল্লাহ তার ঘটনা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছে। এইরকম আরো ইসলামের ইতিহাসে অসংখ্য যুবকের ঘটনা পাওয়া যাবে যারা ইসলামের দাওয়াতি কার্যক্রম করেছে, সমাজকে পরিবর্তন করার চেষ্টা করেছে। আজকে আমার পুরো বক্তব্যের সারমর্ম হচ্ছে, আসলে বক্তব্যের বিষয় হয়তো অন্য কিছু ছিল, যেটা পরিবেশের কারণে হয়তো উপস্থাপন করা হয়নি। আজকের বক্তব্যের যেটা আপনাদের কাছে আমার মূল কথা, সেটা হচ্ছে এই ধরনের জালসা করার ক্ষেত্রে নিয়ত পরিচ্ছন্ন করেন, আর যারা জালসায় আসতেছেন তারা নিয়ত পরিচ্ছন্ন করে জালসায় আসেন। জালসাও করেন দ্বীন প্রচার করার জন্য, আর জালসায় আসেন দ্বীন শেখার জন্য। আল্লাহ তাআলা ওই জালসায়, ওই ইসলামী আলোচনায় বরকত দিবে, সমাজ পরিবর্তন হবে।
কোথা থেকে বের হয়ে আসেন দ্বীনের জ্ঞান প্রচার করার এবং শেখার মূল মানসিকতা নিয়ে জালসায় উপস্থিত হন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত জালসা থেকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং সেটাকে সমাজে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।